যাচ্ছে ভুলে যা এই যে তো মা এখনো মানে এসে পৌঁছয়নি আর প্রায় 10টা 20 হতে চললো। আর ওদিকে আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি, কারণ তোমার দাদাভাই খেয়ে স্কুল বেরোবে, তো এই জন্য আর দেরি করিনি, রান্নাবান্না বসিয়ে দিয়েছি। এদিকে মাছ টাছ ভেজে নিয়েছি আর ওদিকে দুদিকে উনুনে এই দেখো তরকারি বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করে হয়ে যাবে। আর একটু বাইরে চলে এলাম, রান্নাগুলো মানে কিছুটা হয়ে গেছে, তো বাইরে এসেছি এখানে রোদ্দুরে বসার জন্য। আর ওদিকে মাছের টক মানে বসানো আছে। আর এই দেখো ছেলের জন্য নিয়ে এসেছি মূলো ভাজা, কুমড়ো ভাজা, আর এই চিপসগুলো ছিল ওইগুলো নিয়ে এসেছি, কারণ ও মানে খাবে বলছিল। তো ছেলে যেই শুনেছে মানে রাত থেকে শুনেছে যে দিদা আসবে তার পরের দিন, তো এই জন্য দেখো সকাল থেকে না এখানেই মানে বাইরেই দাঁড়িয়ে আছে কখন দিদা আসবে। তো যাই হোক ও তো শুধু ঘর বাইর হতেই থাকছে। আর এদিকে দেখো তোমার দাদাভাই এখানে আজকের বুট পরছে, মানে নতুন বুটটা নিয়ে এসছে মেলা থেকে, মানে কালকে দুজনে গেছিলাম ওইটা নিয়েছে। আর একটু মেলাতে একটু কম দাম নেয়, এই জন্য আমাদের একটু সুবিধা হয়েছে। আর তো ওকে একটু বলছিলাম যে ঠিক আছে তাহলে তুমি বলো আমার বন্ধুদেরকে নতুন বুট পরে স্কুল যাবে তো কেমন ফিল হচ্ছে। তো যাই হোক একটু আর কি হাসাহাসি হচ্ছিল। আর এদিকে দেখো ছেলে টাটা করছে বাবাকে। আর এই যে একজন দিদার জন্য সকালবেলা থেকে ওয়েট করে আছে, এখন 11টা বাইরে যায় সকাল থেকে, ওর আর বাইর হচ্ছে দিদা কখন আসবে। আর ছেলেকে দেখো নতুন জুতো দেখাচ্ছে, যে ওর ছেলেও নিয়েছে এই মেলাতেই বুট নিয়েছে, ও 3-4 দিন আগে নিয়েছে, কালকে তোমার দাদাভাই নিয়েছে। তো যাই হোক ও এখন স্কুল বেরোবে। আর ছেলে এই জন্য প্রণাম করলো কারণ নতুন বুট পরেছে বলে। আর তো তোমরা দেখে থাকো, আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে তোমাদের। তো অবশ্যই দেখতে দেখতে অবশ্যই আমাদেরকে ভালোবেসে ফেলবে আর অবশ্যই ভালোবেসে ব্লগ দেখবে তোমরা। যাই হোক তোমার দাদাভাই এখন স্কুল বেরিয়ে গেছে আর ছেলে তো বাইরেই বসে আছে, ঘরেই আসছে না। তো আমি আবার আসলাম। দিদার জন্য তুমি দেখছি পাগল হয়ে যাবে, আসবে আর তুমি স্নান টান করবে, চলো গরম, হ্যাঁ আসবে। দিদার একনিষ্ঠ ভক্ত তুমি, দিদাকে প্রচুর ভালোবাসো, কতটা ভালোবাসো, অতটা। আর আমরা যেহেতু বাইরে থাকি তার জন্য কি বলতো ছেলেটা সারাক্ষণ মা বাবার সঙ্গে সময় কাটায়, আর দিদা দাদু কেউ আসে না সেটা, তো দিদাই প্রায় আসে, মানে আমার মা এখানে আসে তার জন্য মাকেই ও খুব ভালোবাসে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে প্রায় 11:30 আর রান্নাবান্না কমপ্লিট। আর ছেলে ওখানে বাইরে মানে ওয়েট করছে দিদা কখন আসবে, কারণ মা বলেছিল যে আজকে আসবে, মানে সকালে আসবে বিকেলের দিকে চলে যাবে। তো যাই হোক ও দিদার জন্য ওয়েট করছে রাস্তাতে, শুধু ঘর বাইরে হচ্ছে। আর আমার রান্নাবান্না কমপ্লিট, এখন শুধু ভাতটা বসিয়েছি, কারণ ভাতটা দেরি করেই করবো। তো দাদাভাই খেয়ে বেরিয়ে গেছে স্কুলে, তো চলো। আর জল গরম করতে দিয়েছি এই যে ওদিকে। তো চলো এখন রাখছি, মায়েরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। আর আজকের বারটা হচ্ছে শুক্রবার, কত তারিখ আজকের 22 তারিখ। চলো তো এখন চলে এসেছি সোজা খাওয়া দাওয়া করতে। এই যে দেখো মূলো শাকের তরকারি, বাঁধাকপির তরকারি, আর মূলো ভাজা আর কুমড়ো ভাজা। কুমড়ো ভাজাগুলো ছেলে তো সকাল থেকে খাচ্ছে। আর এই যে ও খেতে বসেছে, এখানে কারেন্ট নেই তাই এই যে লাইট জ্বালিয়ে আমরা খেতে বসেছি। খেয়ে নাও। আচ্ছা আর এখানে যে মাছের টক, আচ্ছা দিচ্ছি তোমাকে, তোমার জন্যই তো নেওয়া হয়েছে। ওগুলো আগে খাও, শাক টাকগুলো আগে খাও, দিচ্ছি। চলো ওগুলো একটু খেয়ে নাও শাকটা। চলো খেয়ে নিই, মার আসতে অনেক দেরি আছে এই জন্য খেতে বসে গেছি আমরা। তো ফ্রেন্ডস আমার ছেলের দিদা এই মানে 2টোর সময় পৌঁছলো আমাদের বাড়ি।
তো সকালবেলা ফোন করেছিল বাবা যে 9টার সময় বেরিয়েছে, জানি না মানে অনেকটাই লেট হয়ে গেছে। তো যাই হোক দুটো বাস চেঞ্জ করতে হয় আর দুটো অটো চেঞ্জ করে আসতে হয়, আর মা এতটাও চালাক নয়। তো যাই হোক মা এই জন্য এত দেরি করেই এসছে, একা এসছে তো। আর তো এই যে হাত পা ধুয়ে মানে ছেলে তো খুব আনন্দে পুরো আত্মহারা। পাশের বাড়ির আরেকজনকে মানে ডাকতে গেছে, দেখাতে গেছে যে আমার দিদা এসছে। আর এদিকে মা দুধ নিয়ে এসেছিলো, ওটা গরম করতে দিয়েছি, আর এনেছে চিংড়ি মাছ, ওটা তো ছাড়াবো। আর হ্যাঁ, মা ওদিকে ভাত খাচ্ছে। তো এখন আর তোমাদের সঙ্গে মানে সামনে আসবো না, একেবারে বিকেলেই আসছি। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো এখন আমরা চারজনে বেরিয়েছি স্টেশনে হাঁটতে। আর তোমাদেরকে বলেছি অনেক মানে এর আগের ভিডিওগুলোতে যে আমরা বিকেলে হাঁটতে বেরোই, তো তার জন্য যাচ্ছি। আর মাও এসছে আমাদের সঙ্গে, আর মা রুমে একা থেকে কী করবে, তো মাকেও নিয়ে চলে এলাম। আর তোমার দাদাভাই পেছনে ক্যামেরা করতে করতে আসছে। আর অনেকটাই চলে এসেছি এখানে, মানে আমাদের রুম থেকে এখানে আসতে প্রায় 5 মিনিট মতো সময় লাগে হেঁটে। তো এই দেখো, তো চলো তোমাদেরকে একটু জাস্ট শেয়ার করলাম এখানকার একটু মানে চারদিকটা পরিবেশটা। তো আমরা এই মাঠের মাঝখানে একটা রাস্তা আছে, ওখান দিয়ে একটু স্টেশনে মানে ট্রেন লাইনে হাঁটতে হাঁটতে যাবো, কারণ কি এখন ট্রেন আসছে না যেহেতু রেড সিগন্যাল আছে, তো তার জন্য এদিক দিয়ে যাই এই সময়টা। তো ইয়ে যাচ্ছি, আর মা তো অনেক দিন আসেনি এই দিকটা, প্রায় 4 বছর 5 বছর মতন আসেনি স্টেশনে মানে দেখতে। অনেক দিন আগে এসেছিলো, তো ভাবলাম চলো আমাদের সঙ্গে আর দেখে আসবে, আবার একটু অন্যরকম হয়ে গেছে। তো যাই হোক মাকে এই জন্য এনেছিলাম। আর এখন তোমাদেরকে জানাচ্ছি গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এই যে আমাদের বাড়িতে দিদিমণি এসছে আজকের বিকেলবেলা। দিদিমণি এই যে আমার ছেলেকে পড়াচ্ছেন, আর ছেলে দেখো পড়ার থেকে বেশি এই যে খেলেছে, চারদিকে পুতুল ছুঁড়ে ফেলেছে। তো বিকেলে গেছিলাম আমরা একটু হাঁটতে স্টেশনে, তারপর ওখান থেকে এসে এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে। দুধ মুড়ি মানে বাবুর দিদা এনেছিল দুধ নিয়ে এসেছিলো আর মিষ্টি নিয়ে এসেছিলো, তো এগুলোই খাওয়া হয়েছে। খেয়ে দিয়ে যে এখন পড়া হচ্ছে। আর ওদিকে এই দেখো কটা বাজে, 8:05। তো এখন আমি রান্না বান্না করতে যাব। তো চলো ওরা এখন পড়ালেখা করুক। তো 12 ডিসেম্বরে মেলা শুরু হয়েছিল, তো দেখো আজকে 22 ডিসেম্বর, তো মেলা দেখতে যাচ্ছি। মাও এসছে আজকে, মা চলে যেত, জোর করে রেখেছিলাম। তো যাই হোক চলো আমরা রেডি হয়ে গেছি, তো চলো মেলাতে যাই। আর আমাদের তো রুমের সামনেই মেলা হচ্ছে, আর একেবারে দেখো এখানে আমরা যে বেরোচ্ছি, তো এই গেটের সামনেই কিন্তু এখান থেকেই শুরু। আর তো চলো তোমাদেরকে বাইরের ভিউটা দেখাতে একটু মেলাতে যাই। আর একটুখানি জাস্ট তোমাদেরকে আমি দেখাবো, বেশি হয়তো দেখাতে পারবো না, ঘোরাতে পারবো না, কারণ এখন প্রোগ্রাম শুরু হচ্ছে। আর এখন প্রায় বাজে 10:30। তো আজকে শ্রাবন্তী আসবে, আর এই জন্য মাকেও রেখে দিয়েছিলাম বাড়িতে। তো শ্রাবন্তীকে একটু দেখে আসবো, অনেকদিন মেলাতেও যাওয়া হয়নি। আর দেখো এটা 30 টাকার দোকান, এখানে অনেক কিছু আছে। যাই হোক আমি এই আংটিগুলো তো দেখেই যাচ্ছি, নেওয়ার জন্য দেখছিলাম, কোনোটাই পছন্দ হচ্ছে না। কি জানি এতগুলো আংটি দেখে হয়তো দিশেহারা হয়ে পড়েছি যে কোনটা নেব না। তো শুধু দেখেই যাচ্ছিলাম কোনটা নেব, শুধু আঙুলে পড়েই যাচ্ছি আর দেখেই যাচ্ছি। তো তবুও যেন পছন্দ হচ্ছে না, মনে হচ্ছে ওইটা বেটার এইভাবে করেই যাচ্ছি। বাট কি বলবো, দুঃখের বিষয়, এতগুলো আংটি দেখেও আমার একটাও পছন্দ হয়নি। আর অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ এখানে দেখছিলাম, তো একটাও পছন্দ হয়নি। তো দাদাভাই বিরক্তি হয়ে বললো চলো এবারে অনেক হয়ে গেছে, কারণ ওখানে বসতে হবে, যেহেতু শ্রাবন্তী আসবে অনেক ভিড় থাকবে। তো চলো তোমরা ওখানে একবার স্টেজের কাছে যাই। না কেন, গর্তই আসবে, গর্ত কখনো পাহাড় আসবে না, কি আসবে? হ্যাঁ না, তোমরা খুব সুন্দরী, তোমাদের বলিনি। হ্যাঁ এখানে সব উর্বশী। হ্যাঁ উর্বশী ভাবে আয়োজন করেছে, তাদের জন্য আমি আগে জোরে হাততালি দিতে চাই। আর আমি জাস্ট ঢোকার সময় দেখলাম যে কলেজ, রাইট? একদম, এটা কলেজের মাঠ, বাজকুল। হ্যাঁ বাজকুল ইউনাইটেড ফ্রম। আর আমাদের এই দেখো মিলন মেলা,
আজকে আমাদের শ্রাবন্তী মুগ্ধ আপনাদের এই স্টেজে এসে। আর সব থেকে বেশি উৎসাহিত আমার মনে হচ্ছে হিরোরা, তাই তো? আর আমি চাইবো আপনারা সবাই একটু জোরে হাত। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। তো চলো আমরা শ্রাবন্তী চ্যাটার্জির সেই জোশে যাতে এখানে ভরে যায় সেরকমই একটা গান চাই আমরা, ওনারই ফিল্মের ছবি। তো বেশ এখন বাজে প্রায় 1:30 মতন, আর ছেলে ঘুমিয়ে পড়েছে। ছেলে তো শ্রাবন্তী হোক যাই হোক কাউকে দেখেনি, ও ঘুমিয়েই পড়েছে তার আগে। আর আমরা একটু দেখে ডেকে চলে এসেছি, কারণ দেরি করেই স্টেজে উঠেছে শ্রাবন্তী। তো ভীষণ ঠান্ডা লাগছে, এই জন্য বাড়িতে চলে যাচ্ছি। তার আগে মা একটু কেনাকাটা করছে, কারণ মা সকাল সকাল বাড়ি ফিরবে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।